আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি বেসিক লাইন ফলোয়ার ওয়ার্কশপের সেশন 2 তে। আমি আতিকুর রহমান, টেকটপে এইচআর ম্যানেজার হিসেবে আছি। আচ্ছা, আজকের ওয়ার্কশপটিতে আমরা হলো গিয়ে বেসিক মাইক্রো কন্ট্রোলার আর হলো গিয়ে আরডিনো সিস্টেম গুলো নিয়ে জানবো। আরডিনো সিস্টেম বলতে আর কি আমরা আরডিনো কিভাবে কাজ করে এবং হলো গিয়ে আরডিনোর বেসিক কিছু কোডিং নিয়েও জানবো। আচ্ছা, যেহেতু আমাদের সেশনটি হলো গিয়ে মাইক্রো কন্ট্রোলার নিয়ে ফার্স্টে, সো আমাদের প্রথমে জানা প্রয়োজন যে মাইক্রো কন্ট্রোলার জিনিসটা আসলে কি। মাইক্রো কন্ট্রোলার হলো গিয়ে আসলে একটি চিপ বা আইসি। অন্যান্য আর কি সাধারণ আইসির মতো দেখতে হলো গিয়েও সাধারণ আইসি থেকে এর মেইন যে ডিফারেন্স, এটা হলো গিয়ে এইটিকে আমরা আমাদের নিজেদের মতো প্রোগ্রাম করে নিতে পারি। কিন্তু অন্যান্য আইসি গুলোকে কিন্তু আমরা আমাদের নিজেদের মতো প্রোগ্রাম করতে পারি না। একটি কাজের জন্য যদি আমরা একটি আইসি কিনে থাকি, শুধুমাত্র আমরা ওই আইসিটাকে ওই কাজের জন্যই ব্যবহার করতে পারি। কিন্তু মাইক্রো কন্ট্রোলারকে আমরা নিজেদের মতো প্রোগ্রাম করে একটি কাজ ছাড়াও কিন্তু আমরা বিভিন্ন কাজের মধ্যে ওই মাইক্রো কন্ট্রোলারটি ইউজ করতে পারি। মাইক্রো কন্ট্রোলার হলো গিয়ে মূলত তিনটি ধাপে কাজ করে থাকে। তার মধ্যে একটি হলো গিয়ে তার ইনপুট, একটি আউটপুট, আর মাঝে যেটা থাকে সেটি হলো গিয়ে তার প্রসেসিং ইউনিট। এই প্রসেসিং ইউনিটটাকে বলা হয়ে থাকে হলো গিয়ে মাইক্রো কন্ট্রোলার বা প্রসেসর। আচ্ছা, এখানে আমরা ধরুন গিয়ে একটি সিস্টেম তৈরি করতে চাচ্ছি, যেখানে হলো গিয়ে আপনি বাটনের মধ্যে প্রেস করবেন, এলইডি জ্বলে উঠবে। সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইনপুট ডিভাইস হিসাবে কিন্তু একটি বাটনকে নিয়ে নিয়েছি, আর আউটপুট হিসাবে নিয়ে নিয়েছি হলো গিয়ে একটি লাইটকে। আর মাঝখানে যে প্রসেসিং ইউনিটটা সেটি হলো গিয়ে একটি মাইক্রো কন্ট্রোলার। সো আমি যখনই প্রেস করব তখনই কিন্তু আমার লাইটটি জ্বলে উঠবে, আবার যখন আমি প্রেসটা উঠিয়ে নিব তখনই কিন্তু আমার লাইটটি আবার অফ হয়ে যাচ্ছে। এখন আপনাদের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে যে তাহলে এই সিস্টেমটা তো আমরা সহজে একটি ব্যাটারি আর হলো গিয়ে পুশ বাটন দিয়ে তৈরি করে ফেলতে পারি, এই যে এরকম ভাবে। সো এখানে আমার মাইক্রো কন্ট্রোলার কি প্রয়োজন, যেমন এই যে এখানে আমি কিন্তু পুশ করছি, আমার লাইটটি কিন্তু জ্বলে উঠছে, আবার পুশ সরিয়ে দিচ্ছি, লাইটটি কিন্তু নিভে যাচ্ছে। সো আমার মাইক্রো কন্ট্রোলারের এখানে প্রয়োজনটা কিসে? আচ্ছা, এই জিনিসটা সহজ করে বলতে গেলে, এখানে তো আমরা যে আর কি প্রজেক্টের কথা বলেছি, এটি তো আর কি অনেক সহজ একটি প্রজেক্ট। বাট এখানে যদি আপনাকে বলা হতো যে এরকম একটি সার্কিট তৈরি করো, যেটার মধ্যে হলো কি তুমি যদি দুইবার প্রেস করো তাহলে লাইটটি জ্বলে উঠবে, আবার যদি একবার প্রেস করো তাহলে লাইটটি নিভে যাবে। এই জিনিসটা করা এই ম্যানুয়াল সার্কিট দিয়ে তৈরি করা সম্ভব, বাট জিনিসটা খুবই কমপ্লেক্স পর্যায়ে চলে যায়। আর এসব কমপ্লেক্স জিনিসকেই সহজ করে তোলার জন্য কিন্তু আমরা মাইক্রো কন্ট্রোলারকে নিয়ে আসবো এখানে। এই মাইক্রো কন্ট্রোলারের সাহায্যে কিন্তু আমরা সহজে 2-3 লাইন কোড করে আর কি বলে দিতে পারবো যে আচ্ছা, তোমাকে যখন আর কি এই পুশ বাটনটাকে যখন দুইবার প্রেস করা হবে তখন তুমি এলইডিটি জ্বালিয়ে দেবে, যখন একবার প্রেস হবে তুমি এলইডিটি অফ করে দেবে। এই জিনিসটা কিন্তু মাইক্রো কন্ট্রোলার দ্বারা খুব সহজেই বোঝানো সম্ভব। এখানে মাইক্রো কন্ট্রোলার বলতে হলো গিয়ে জাস্ট এই চিপটাকে বোঝানো হয়। কিন্তু আমরা যে আরডিনো ইউজ করে থাকি সেগুলোর মধ্যে কিন্তু চিপ থাকে, বাট আমরা কিন্তু এই যে এই জিনিসটাকে আর কি মেইনলি আর কি বাংলাদেশে আর কি মাইক্রো কন্ট্রোলার বলা হয়ে থাকে, বাট এই জিনিসটার আসলে নাম হলো গিয়ে মাইক্রো কন্ট্রোলার ডেভেলপমেন্ট বোর্ড। এটি হলো গিয়ে আর কি একটি আরডিনো ন্যানো। বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন দেশে না, প্রায় সব দেশেই কিন্তু বেসিক রোবোটিক্স শুরু করতে গেলে সবাই আরডিনো বোর্ডটাকে ইউজ করে থাকে। আরডিনো বোর্ড বলতে হলো গিয়ে আরডিনো উনোটাকে ইউজ করে থাকে। এটি হলো খুবই ফেমাস, আরডিনোর একটি খুবই ফেমাস একটি বোর্ড। তাছাড়া এখানে আরডিনো উনো বাদে হলো গিয়ে বিভিন্ন ধরনের বোর্ড আছে, যেমন এটা হলো গিয়ে একটি আরডিনো মেগা, এটা আরডিনো উনো, এটা আরডিনো ন্যানো, এটা হলো আরডিনো তৈরি আরডিনো মিনি, আর এটা হলো গিয়ে স্পার্ক ফান কোম্পানির তৈরি আরডিনো মিনি। এটি হলো কি STM32, এই দুইটি STM32। এটা হলো কি ESP32 ডেভেলপমেন্ট বোর্ড। এটিও একটি ESP32 ডেভেলপমেন্ট বোর্ড, বাট এটির একটি স্পেশাল জিনিস হলো গিয়ে এটি সম্পূর্ণ বাংলাদেশি তৈরি, এবং এটির নাম হলো গিয়ে JRC বোর্ড, দা হলো গিয়ে প্রয়াত জামিলুর রেজা চৌধুরী স্যারের নামে আর কি নাম দেওয়া হয়েছে JRC বোর্ড। আরডিনো সম্পর্কে জানতে গেলে আমাদের হলো গিয়ে মেইনলি আর কি মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে জানতে গেলে দুইটা সিগন্যাল সম্পর্কে আমাদের জানতে হবে। একটি হলো গিয়ে অ্যানালগ সিগন্যাল, আর একটি হলো গিয়ে ডিজিটাল সিগন্যাল। এই দুটি সিগন্যাল সম্পর্কে জানলে আমরা আর কি মোটামুটি আরডিনো সম্পর্কে একটি ধারণা নিতে পারবো। আচ্ছা,
প্রথমেই বলি হলো গিয়ে ডিজিটাল সিগন্যাল জিনিসটা আসলে কি। আমরা যে আমাদের বাসা বাড়ির মধ্যে যে ফ্যান লাইট এগুলা যে অন অফ করে থাকি, যে সুইচটা থাকে, এটাই কিন্তু একটি ডিজিটাল ডিভাইস। আমরা আমাদের যে লাইটটা অন বা অফ করি, এটাকে কিন্তু আমরা লাইটকে কিন্তু ডিম করতে পারি না। জাস্ট হলো গিয়ে অন এন্ড অফ, জাস্ট হলো গিয়ে দুইটা ভ্যালুর মধ্যে এটা কিন্তু করা হয়ে থাকে, অন এন্ড অফ। এই জিনিসটাকে বলা হয় হলো গিয়ে ডিজিটাল সিগন্যাল। আর আমরা বাসা বাড়িতে যে ফ্যানের রেগুলেটর দিয়ে ফ্যানের স্পিড কমিয়ে বাড়িয়ে থাকি, এটাকে বলা হয় হলো গিয়ে অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যালের ভ্যালু কিন্তু আর কি আরডিনো উনো বা আরডিনো ন্যানোর ক্ষেত্রে 0 থেকে 1023 পর্যন্ত টোটাল 1024টা ভাগে সে ভাগ করে থাকে। আর ডিজিটাল সিগন্যাল হলো গিয়ে জাস্ট দুইটা ভাগে। এখানে আমরা যে গ্রাফটা দেখতে পাচ্ছি, এই গ্রাফটার মধ্যে দেখলেই কিন্তু আমরা সহজেই কিন্তু বুঝতে পারবো যে এই যে জাস্ট হলো কি স্ট্রেট লাইন, কোনো কার্ভেচার কোনো লাইন নাই ডিজিটাল সিগন্যালটার মধ্যে। কিন্তু অ্যানালগ সিগন্যালটার মধ্যে কিন্তু এখানে একটি কার্ভেচার লাইন আছে। এই যে এটা কিন্তু আস্তে আস্তে কার্ভ হচ্ছে আর কি। তার ভ্যালু কিন্তু 0 থেকে 1023-এর মধ্যে কিন্তু ফ্লাকচুয়েট করছে। কিন্তু আর এই ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে তার ভ্যালু 0 এবং 1, এই দুইটার মধ্যেই থাকছে, কোনো ভ্যালু কিন্তু সে পাচ্ছে না। এখন আমরা হলো কি আরডিনো আর কি কোন কোন প্রোগ্রামে আর কি 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 কারণে আর কি ইউজ করে থাকি। প্রথমটি হলো গিয়ে অ্যানালগ ইনপুট। আমরা যে আমাদের এলএফআর যে গাড়িটা যে তৈরি করব, তার যে সাদা এবং কালো লাইন ডিটেক্ট করার জন্য যে সেন্সরটি ইউজ করি, সেটিও কিন্তু একটি অ্যানালগ সেন্সর। ওই অ্যানালগ সেন্সরটা দিয়েই কিন্তু আমরা অ্যানালগ ইনপুট পেয়ে থাকি, যা আমরা আরডিনোতে প্রসেস করে বিভিন্ন অ্যাকশন নিতে পারি। তাছাড়া আছে অ্যানালগ আউটপুট। এটা আরডিনো বোর্ডের একটা খুব চমৎকার একটা ফিচার, যা থেকে হলো গিয়ে আমরা অ্যানালগ আউটপুট, এই অ্যানালগ আউটপুটটা হলো গিয়ে আর কি আমরা আরডিনো উনো আর ন্যানোতে হলো গিয়ে 0 থেকে 255 পর্যন্ত আর কি ভ্যালু পেয়ে থাকি। তারপরে আছে হলো গিয়ে ডিজিটাল ইনপুট। আমরা যে একটি প্রজেক্টের কথা বলেছিলাম যে এলইডি বাটন প্রেস করলে এলইডি অন বা অফ হবে, এখানে যে বাটনটি যে রিড করতেছে, এটাই হলো গিয়ে আর কি ডিজিটাল ইনপুট। আর ডিজিটাল আউটপুট হলো গিয়ে যে আমাদের এলইডিটি যে অন বা অফ হচ্ছে, ওটাই হলো গিয়ে আর কি ডিজিটাল আউটপুট। এখানে আমরা হলো গিয়ে আর কি যেহেতু মাইক্রো কন্ট্রোলার নিয়ে কথা বলছি, সেহেতু আর কি যেহেতু ফেমাস একটি বোর্ড হলো গিয়ে আরডিনো উনো, সেহেতু আমরা হলো গিয়ে ফার্স্টে আরডিনো উনো দিয়ে শুরু করি। আরডিনো উনো আপনারা যখন কিনবেন তখনই আপনারা এরকম কিছু দেখতে পারবেন। এখানে যে ফার্স্টে যেটি রয়েছে সেটি হলো গিয়ে মাইক্রো কন্ট্রোলার 8 মেগা 328P। এটি হলো গিয়ে মেইন চিপ বা মাইক্রো কন্ট্রোলার। তারপরে এখানে আছে হলো গিয়ে এটি হলো গিয়ে ডিসি জ্যাক, যেটা দিয়ে হলো গিয়ে আমরা আর কি উন্নত আর কি পাওয়ার ইনপুট দিয়ে থাকি। এটির মধ্যে সর্বোচ্চ 16 ভোল্ট পর্যন্ত ইনপুট দেওয়া যায়। আর আমাদের মাইক্রো কন্ট্রোলার কিন্তু 5 ভোল্ট পর্যন্ত কাজ করে থাকে। সেই জন্য এই 16 ভোল্টকে 5 ভোল্টে কনভার্ট করতে কিন্তু এখানে একটি রয়েছে ভোল্টেজ কনভার্টার, যা এই 16 ভোল্টকে 5 ভোল্টে কনভার্ট করে ফেলে। তারপরে এখানে আছে হলো কি একটি ইউএসবি টাইপ এ কোড আপলোডার, যেখানে দিয়ে হলো গিয়ে আমরা আর কি মেইনলি আর কি কোডটি আপলোড করে থাকি। বাট আমরা যে কোডটা আপলোড করে থাকি সেটা কিন্তু সাধারণভাবে আরডিনোর বুঝার কথা না। এই জিনিসটাকে বুঝানোর কাজ করে থাকে হলো গিয়ে এই আপলোডার চিপ। এটি হলো গিয়ে আর কি FT232RL বা এই ধরনের আর কি বিভিন্ন চিপ হয়ে থাকে। অন্যান্য ডেভেলপমেন্ট বোর্ডের ক্ষেত্রে গেলে আর কি বিভিন্ন ধরনের আর কি এক একটা বোর্ডের মধ্যে এক একটা হয়ে থাকে। আচ্ছা, তারপরে আছে হলো কি একটি রিসেট পিন। এই রিসেট সুইচটির কাজ হলো কি আর কি আপনার আরডিনো বোর্ডটাকে রিসেট করে ফেলা। আর কি এরকম না যে আর কি আপনি যে কোডটি আপলোড করেছেন তা একবারে সম্পূর্ণ আর কি মুছে ফেলবে। এর কাজটি হলো গিয়ে আপনার আরডিনো একটি কাজ করছে, আপনি চাচ্ছেন যে আপনার আরডিনোটা আবার শুরু থেকে ওই কাজটা করা শুরু করুক, তখন আপনি যদি এই রিসেট সুইচের মধ্যে একটু যদি প্রেস করে, তাহলে দেখবেন যে আপনার আরডিনোটি আবার একদম শুরু থেকে ওই কোডটা এক্সিকিউট করা শুরু করে দিয়েছে। আচ্ছা, তারপরে এখানে আছে হলো গিয়ে TXRX LED, যেটা হলো গিয়ে আর কি ডাটা ট্রান্সফারের সময় বা কোড আপলোডের সময় এটা আর কি ব্লিঙ্ক হতে থাকে, যা হলো গিয়ে আর রিসিভ
টিএক্স মানে হলো গিয়ে ট্রান্সমিট, আর আরএক্স মানে হলো গিয়ে রিসিভার। এই দুটা কাজে আর কি ব্যবহার হয়। তারপরে আছে হলো গিয়ে একটি প্রোগ্রামেবল এলইডি। এটি হলো গিয়ে ডিজিটাল 13 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড আছে আর কি। আমরা যে ই এই জিনিসটাকে হলো গিয়ে আর কি আমরা মাঝে মধ্যে আর কি ডিবাগিং করার ক্ষেত্রে ইউজ করে থাকি। আপনার কাছে যদি কখনো যদি এলইডি বা এক্সটার্নাল কোনো যদি এলইডি না থাকে, সেক্ষেত্রে হলো গিয়ে আপনি আরডিনোর এই বিল্ট ইন এলইডিটা দিয়ে আর কি ডিজিটাল 13 পিনে আর কি কাজ করতে পারবেন। তারপরে আছে হলো কি এখানে একটি পাওয়ার এলইডি, যেটি হলো কি আরডিনোকে যখনই পাওয়ার দেওয়া হবে তখনই এই এলইডিটি জ্বলে উঠবে। আচ্ছা, তারপরে আছে হলো কি একটি ক্রিস্টাল। আরডিনোর মধ্যে হলো গিয়ে টাইম কাউন্ট করার জন্য হলো গিয়ে এই ক্রিস্টালটিকে ব্যবহার করে হয়ে থাকে। তারপরে এখানে আছে হলো গিয়ে পাওয়ার পিনস, যার কাজ হলো গিয়ে আর কি এই আরডিনোর মধ্যে যে পাওয়ার দেওয়ার যে সকল পিনগুলো আছে তা হলো সব এই জায়গার মধ্যে আছে। একটি হলো গিয়ে ভিন পিন। এই পিনের মধ্যে হলো গিয়ে 16 ভোল্ট পর্যন্ত, এই ডিসি জ্যাকের মধ্যেই পজিটিভ 16 ভোল্ট পর্যন্ত পাওয়ার দেওয়া যায়। তারপর আছে হলো গিয়ে দুটি গ্রাউন্ড পিন। তারপরে একটি 5 ভোল্ট পিন, একটি 3.3 ভোল্ট পিন। এখান থেকে হলো গিয়ে 5 ভোল্ট আর 3.3 ভোল্ট আউটপুট হিসাবে আর কি পাওয়া যায়। তারপরে এখানে আছে হলো গিয়ে জিপিআইও পিনস। জিপিআইও মানে হলো গিয়ে জেনারেল পারপস ইনপুট আউটপুট পিন। এখানে যে 6টা পিন আছে, A0 থেকে A5 পর্যন্ত। এ মানে হলো গিয়ে অ্যানালগ, আর এটা হলো জিরো মানে হলো গিয়ে অ্যানালগ 0 নম্বর পিন, অ্যানালগ 1 নম্বর পিন। এখানে হলো গিয়ে টোটাল 6টা অ্যানালগ পিন রয়েছে। তারপরে এই উপরের দিকে রয়েছে হলো গিয়ে আরো কিছু জিপিআইও পিন হলো গিয়ে আর কি। জিপিআইও পিন আরো আছে এখানে অনেকগুলো, ডিজিটাল 0 থেকে একদম হলো গিয়ে 13 পর্যন্ত। এগুলো প্রত্যেকটি থেকেই হলো গিয়ে আমরা হলো গিয়ে ডিজিটাল আউটপুট বা ইনপুট পেয়ে থাকি। এগুলোকে আমরা অ্যানালগ পিন হিসাবে ইউজ করতে পারবো না, অ্যানালগ আউটপুট হিসাবে ইউজ করা যাবে যেগুলো হলো গিয়ে পিডাব্লিউএম পিন। আরডিনো উনোর ক্ষেত্রে এখানে যে সাইনগুলো দেওয়া আছে যেসব পিনের মধ্যে, এগুলো থেকে আমরা হলো গিয়ে অ্যানালগ আউটপুট পেয়ে থাকি আর কি 0 থেকে 255 এর মধ্যে অ্যানালগ আউটপুটটা। আরডিনো উনো থেকেও আর কি আরডিনো ন্যানোটার একটি সবচেয়ে পাওয়ারফুল ব্যাপার হলো কি এটি সাইজে অনেক ছোট। এটির প্রসেসিং পাওয়ার একদম সেম আরডিনো উনোর মতো। এবং আরেকটি চমকপ্রদ ব্যাপার হলো কি এটির মধ্যে দুটি অ্যানালগ পিন বেশি আছে। যা আরডিনো উনোতে ছিল 6টি অ্যানালগ পিন, আর আরডিনো ন্যানোতে আছে হলো গিয়ে 8টি অ্যানালগ পিন। এখানে এগুলো হলো গিয়ে ডিজিটাল ইনপুট এন্ড আউটপুট পিন। তারপর হলো গিয়ে আছে হলো গিয়ে অ্যানালগ ইনপুট পিন। টোটাল 8টা অ্যানালগ ইনপুট পিন A0 থেকে A7 পর্যন্ত। তারপরে যে অ্যানালগ আউটপুট পিন, এখানে হলো গিয়ে D3 D5 D6 D9 D10 D11। টোটাল 6টা পিন থেকে আমরা হলো গিয়ে অ্যানালগ আউটপুট বা পিডাব্লিউএম সিগন্যাল পেতে পারি। তারপরে আছে হলো গিয়ে আমাদের আরডিনো মেগা। এই জিনিসটি এখন আর কি বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আমাদের আর কি বেসিক এলএফআর এর ক্ষেত্রে এটা প্রয়োজন হবে না, তবু আর কি একটুখানি বিস্তারিত বলে দিচ্ছি। এখানে হলো গিয়ে পিডাব্লিউএম পিন আছে হলো গিয়ে 2 থেকে 13 পর্যন্ত, টোটাল 12টা পিডাব্লিউএম পিন রয়েছে। অ্যানালগ পিন আছে হলো গিয়ে 16টি। এখানে A0 থেকে A15 পর্যন্ত টোটাল 16টি অ্যানালগ পিন রয়েছে। তারপর হলো গিয়ে অনেকগুলো কিন্তু এখানে আবার ডিজিটাল পিন রয়েছে 22 থেকে 53 পর্যন্ত। আরডিনোর মধ্যে কোডিং করার ক্ষেত্রে হলো গিয়ে সাধারণত দুইটা ফাংশন আর কি থাকা লাগবেই। একটি হলো গিয়ে আর কি ভয়েড সেটআপ, আর একটি হলো গিয়ে ভয়েড লুপ। ভয়েড সেটআপ হলো কি আর কি আপনি যখন আর কি আরডিনোটা স্টার্ট করবেন তখন এটি মাত্র একবার এক্সিকিউট হবে। আর ভয়েড লুপের মধ্যে যা থাকবে তাহলে কি একবার সম্পূর্ণ শেষ করার পর আবার ওই প্রথম থেকে আবার শুরু করবে আর কি। লুপের মধ্যে যা থাকবে তার কি কন্টিনিউয়াস আর কি একটি লুপের মধ্যে দিয়ে চলতেই থাকবে। আমরা সি প্রোগ্রামে হয়তো বা ফর লুপ, ডু হোয়াইল লুপ এ ধরনের আর কি বিভিন্ন ধরনের লুপ ইউজ করে এসেছি। বাট আরডিনোর মধ্যে আর কি এটা আর কি বিল্ট ইন আর কি অটোমেটিক একটা লুপ দেয়া আছে। এটাকে আর কি যদি আমরা ছাড়া যদি কোড আপলোড করি তাহলে কিন্তু কোড কিন্তু কম্পাইল হবে না। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আগেই বলেছিলাম যে আরডিনোর মধ্যে কিন্তু ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট, অ্যানালগ আউটপুট এবং অ্যানালগ ইনপুট এই সমস্ত ফিচার গুলো রয়েছে।
এখন আমরা আর কি আজকের মধ্যে আজকে আর কি কোডটা, আচ্ছা, প্রথমে বলে নেই যে আর্ডিনোর মধ্যে আর কি আর্ডিনো বা বেসিক সি বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেই কমেন্ট করার ক্ষেত্রে হলো গিয়ে দুইটা স্ল্যাশ দেওয়া হয়ে থাকে, দুইটা স্ল্যাশ দিয়ে আপনি যা লিখবেন তাই কমেন্ট হয়ে যাবে। এটা কিন্তু আর্ডিনো আর কখনো আর কি পড়ে দেখবে না, এটা হলো গিয়ে জাস্ট আপনার বুঝার জন্য আপনি আর কি কমেন্ট করে লিখতে পারেন। আজকের যে এই ওয়ার্কশপটা, যেখানে আমরা হলো গিয়ে আর্ডিনোর কোডিং এর মধ্যে ডিজিটাল রাইট আর হলো গিয়ে ডিজিটাল ডিজিটাল রাইট এই জিনিসটা সম্পর্কে আর কি জানবো, এন্ড অ্যানালগ রাইট, এই দুইটা জিনিস সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আর কি জানবো। আচ্ছা, এখন আর কি কোনো আর্ডিনো কোডিং শুরু করার ক্ষেত্রে আর কি আপনাকে আর কি ভয়েড সেটআপের মধ্যে আপনাকে লিখে দিতে হবে যে আপনি ধরেন হলো গিয়ে ডিজিটাল যে 13 যে পিনটা আছে এটাকে আপনি হলো গিয়ে কি হিসাবে ইউজ করতেছেন, ডিজিটাল রিড হিসাবে ইউজ করতেছেন নাকি ডিজিটাল আউটপুট হিসাবে ইউজ করতেছেন, এই জিনিসটা হলো গিয়ে আপনাকে এখানে আর কি ফার্স্টে আর কি ডিক্লেয়ার করে দিতে হবে। আমরা যেমন হলো গিয়ে এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি পিন মোড। আচ্ছা, এখানে ধরুন হলো গিয়ে আমি হলো গিয়ে 13 নাম্বার পিনটা কি, 13 নাম্বার আগে আমি হলো গিয়ে আর কি লিখে নিব যে কত নাম্বার পিন, এই যে এখানে লিখে দিয়েছি যে 13 নাম্বার পিন। তারপরে এখানে লিখতে হবে যে এটাকে আমি ইনপুট হিসেবে ইউজ করব নাকি আউটপুট হিসেবে ইউজ করব। যেহেতু আমি হলো গিয়ে এলইডিটাকে জ্বালাবো আর কি, যেহেতু এই 13 নাম্বার পিনটা আমাকে আউটপুট দিবে, সেক্ষেত্রে আমি এখানে লিখে দেবো যে আউটপুট, এবং এই আউটপুটটা কিন্তু আমাদের প্রত্যেকটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো আমি লিখে দিচ্ছি আউটপুট, এবং এর পরের কিন্তু একটি সেমিকোলন দিয়ে দিতে হবে। আমাদের পিনটাকে কিন্তু আউটপুট হিসাবে ডিক্লেয়ার করা হয়ে গেল। এখন আমার কাজটা হবে যে আমি এখন এই পিনটাকে কি করাতে যাচ্ছি, জ্বালাতে যাচ্ছি বা নিভাতে চাচ্ছি না কি করতে চাচ্ছি। এর জন্য এখানে লিখতে হবে হলো গিয়ে ডিজিটাল রাইট, যেহেতু এটা এই 13 নাম্বার পিন হলো গিয়ে একটি ডিজিটাল পিন, সেহেতু এখানে আমাকে লিখতে হবে যে যে ডিজিটাল রাইট। তো আমি লিখে ফেলি রাইট, এখানে আমি কি লিখবো, 13। 13 এখন হলো গিয়ে আমি দুইটা কাজ করতে পারি, এক লিখতে পারি যে হাই, আরেকটা লিখতে পারি হলো গিয়ে ওয়ান। এই হাই বা ওয়ান এই দুইটা কিন্তু সেম জিনিসই বোঝায়, যদি আমি লিখি যে হাই বা ওয়ান তাহলে বুঝাবে যে আমার এই যে ডিজিটাল 13 নাম্বার পিনে যদি আমি যদি একটি এলইডি লাগাই সেখানে কিন্তু আমার এলইডিটি জ্বলে উঠবে। আবার এখানে যদি আমি যদি জিরো দেই, বা জিরো মানে হলো গিয়ে আর কি লো, আমার যে 13 নাম্বার পিনে যে এলইডিটি থাকবে সেইখানে কোনো আর কি এলইডিটি কিন্তু জ্বলবে না, আর কি লো হয়ে থাকবে। সো আমি এখন হলো গিয়ে এখানে ওয়ান দিয়ে দিচ্ছি, আর এখানে একটি হলো গিয়ে সেমিকোলন দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এখানে আমাদের হলো গিয়ে বিভিন্ন ধরনের উপরে কিন্তু বিভিন্ন ধরনের অপশন রয়েছে, একটি আছে হলো গিয়ে ভেরিফাই, আরেকটি আছে আপলোড, আরেকটি আছে নিউ, আর কি আমি যদি নিউ কোনো স্কেচ খুলতে চাই সেটাকে হলো গিয়ে আর কি আমি খুলতে পারবো। আচ্ছা, আর্ডিনোর যে আর কি যে কোডগুলো লেখা হয়ে থাকে এই প্রত্যেকটা ফাইলকে বলা হয়ে থাকে হলো গিয়ে স্কেচ। এই প্রত্যেকটা স্কেচ আর কি আমি এখানে একটা এই যে বাটনটা আছে এটা হলো গিয়ে নিউ স্কেচ বাটন, এটার মধ্যে আমি যদি ক্লিক করি তাহলে এই যে এখানে কিন্তু আমার একটা নিউ স্কেচ ওপেন হয়ে গেছে। যেহেতু আমার আপাতত দরকার নেই আমি এটা কেটে দিচ্ছি। আচ্ছা, তারপরে একটা আছে হলো কি ওপেন, আর কি আপনার যদি কম্পিউটারে যদি কোনো যদি ওই আগে থেকে যদি কোনো যদি আর্ডিনো ফাইল থেকে থাকে, বা কোনো লাইব্রেরি থেকে আনতে চান সেখান থেকে, বা রিসেন্ট ফাইল এখান থেকে কিন্তু আপনি ওপেন করতে পারবেন। আরেকটা আছে হলো গিয়ে সেভ, এটিকে আপনি ধরেন হলো গিয়ে সেভ করতে চাইছেন, আপনি কোডটি লিখছেন, এখন কারেন্ট গেলে চলে গেলে বা কম্পিউটারটি অফ হলে কিন্তু এই কোডটি সম্পূর্ণ আর কি চলে যাবে, সেক্ষেত্রে আপনি এটাকে সেভ করে রাখতে পারেন। যেমন আমি এটাকে হলো গিয়ে আর কি ডেস্কটপে সেভ করে রাখছি, যেমন এটাকে আমি সেভ করে রাখছি টেকটোপিয়া নাম দিয়ে। আচ্ছা, এটি হলো গিয়ে আপলোড অপশন, এটির মধ্যে যদি আমি যদি ক্লিক করি তাহলে আমার আর্ডিনো বোর্ডের মধ্যে কিন্তু কোডটি আপলোড হয়ে যাবে। আমি এখন হলো গিয়ে আর্ডিনো ন্যানো ইউজ করছি, এখন আমার হলো গিয়ে আর কি টুলসে যাওয়া লাগবে। টুলসে যাওয়ার পরে যে আমার এখান থেকে কিন্তু আর্ডিনো যে আর কি বোর্ড, এখান থেকে কিন্তু আমার আর্ডিনো ন্যানো যে বোর্ডটা এটাকে সিলেক্ট করে নিতে হবে। এই যে এখানে আমি কিন্তু এই যে আর্ডিনো ন্যানোটা আর কি সিলেক্ট করে নিয়েছি।
তারপরে হলো গিয়ে আমাকে কম পোর্ট সিলেক্ট করতে হবে। এই কম পোর্ট হলো গিয়ে আর কি, যে আমার যে আর্ডিনো পোর্টটা যে লাগিয়েছি সেটা হলো গিয়ে কম্পিউটারে কোন পোর্টের সাথে কানেক্টেড আছে সেটা আর কি করে ফেলতে পারে। এখানে আমার এটা হলো গিয়ে কম 3 এর সাথে কানেক্টেড আছে, সো আমি হলো কম 3 তে ক্লিক করে দিব। আচ্ছা, এখন আমি যদি কোডটি আপলোড দেই তাহলে দেখা যাক কি হয়। কোডটি কিন্তু এখন আর কি কম্পাইল হচ্ছে, আর কি ভেরিফাই হচ্ছে যে আমার কোডটি কি ঠিক আছে নাকি। সাধারণত কিন্তু আর্ডিনো ন্যানোতে বা আর্ডিনো বোর্ডের মধ্যে আপলোড হতে এত সময় লাগার কথা না। এখানে একটি এখানে আর্ডিনোর মধ্যে বোর্ড কোডটি আপলোড না হওয়ার প্রধান সমস্যা হলো গিয়ে এখানে যে প্রসেসর অপশনটা আছে, এই প্রসেসর অপশনটা ঠিক না করা। আর্ডিনো ন্যানোর ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে আর কি 300-400 টাকা বা 500 টাকার মধ্যে যে আর্ডিনো ন্যানো বোর্ড গুলা কিনে থাকি, প্রত্যেকটার মধ্যে হলো গিয়ে 8 মেগা 320p ওল্ড বোর্ড লোডার আর কি, আগের যে চিপ গুলো আছে ওগুলা ইউজ করে থাকে, নতুন চিপ গুলো কিন্তু ইউজ করা হয় না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই আর্ডিনো ন্যানো ইউজ করার ক্ষেত্রে, যে 300-500 টাকার মধ্যে যে আমরা আর্ডিনো ন্যানো গুলো ইউজ করে থাকি বাজার থেকে, সেক্ষেত্রে আমাদের 80 মেগা 328p ওল্ড বোর্ড লোডার এই প্রসেসরটাকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এখন যেহেতু অর্ধেক তো আমি আবার আর্ডিনো বোর্ডটাকে খুলে ফেলছি। এখানে কিন্তু এরর দেখাচ্ছে, সো আমি আবার আর্ডিনো বোর্ডটাকে আবার কানেক্ট করলাম। এবার আমি যদি কোড আপলোড দিই তাহলে দেখা যাক কি ঘটে। কম্পাইল হচ্ছে কোডটা। এই যে, এবার কিন্তু আমার কোডটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে কিন্তু আমার আর্ডিনো উনো ন্যানো বোর্ডটা কিন্তু কানেক্টেড আছে। আচ্ছা, এখন আমি যদি রিসেট পিনে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে, আর এই আর্ডিনোর যে ই এখানে যে আমি যে এলইডিটা যে ডিজিটাল 13 পিনের সাথে কানেক্ট করেছি, এটা কিন্তু জ্বলে আসছে। কারণ হলো কি, আমি আমার কোডের মধ্যে কিন্তু বলে দিয়েছিলাম যে আমার আর্ডিনোর যে 13 নম্বর পিনটি এটিকে হাই, এখানে আমার যে কোডিং এর মধ্যে কিন্তু আমি কিন্তু ডিজিটাল রায় 31 করে রেখেছি, অর্থাৎ আমার এই 13 নম্বর পিনটাকে হাই করে রেখেছি। এখন আমি যদি এটিকে যদি 0 লিখে দিই এবং কোড থেকে যদি আপলোড দেই, তাহলে ক্যামেরার দিকে দেখেন আমার এই লাইটটি কিন্তু অফ হয়ে যাবে। আপলোড হচ্ছে, এমন আপলোড কিন্তু হয়ে গেছে এবং আমার এলইডি কিন্তু অটোমেটিক অফ হয়ে গিয়েছে। এখন আমরা হলো গিয়ে আর্ডিনোর আরেকটি হলো গিয়ে, ধরেন আপনি এরকম একটা জিনিস করতে চাচ্ছেন যে আপনার আর্ডিনোটা একটা কাজ করে কিছু সময়ের জন্য বসে থাকবে, বা আর কি কাজ করবেন আর কি কোনো কিছু সময়, আবার কিছু সময় পরে আবার সে আর কি কাজ করবে। তো এই জিনিসটা করার জন্য আর্ডিনোর মধ্যে একটি ফাংশন আছে যেটির নাম হলো গিয়ে ডিলে, DELAY। এই ফাংশনটার মধ্যে আপনি হলো গিয়ে কতক্ষণের জন্য করাতে চান আর কি, থামিয়ে রাখতে চান আপনার কোডটাকে, সেটি কিন্তু লিখে দিতে হবে। আর এখানে যে যে এককটা, সেই এককটা হলো গিয়ে মিলি সেকেন্ড। 1000 মিলি সেকেন্ডে সাধারণত 1 সেকেন্ড হয়ে থাকে। সো আমি যদি এখন যদি 1000 লিখে দেই তাহলে এটি কি হবে, এটি 1000 মিলি সেকেন্ড পর্যন্ত লাইটটিকে অফ করে রাখবে। এখন ঘটবে হলো কি, আমার এলইডিটা প্রথম 10 সেকেন্ড জ্বলবে, আবার 10 সেকেন্ড পরে অফ হয়ে যাবে, আবার 10 সেকেন্ড পরে জ্বলবে। এই কাজটি টানা করে যাওয়ার কারণ হলো গিয়ে আমি কিন্তু এখানে কিন্তু এই কোডটাকে কিন্তু লুপের মধ্যে আপলোড দিয়েছি। আমার এলইডিটা কিন্তু অফ হয়ে গেছে, এখন 10 সেকেন্ড এটি হলো গিয়ে অফ থাকবে। এই যে 10 সেকেন্ড পরে কিন্তু এলইডিটা আবার অন হয়ে গিয়েছে, আবার 10 সেকেন্ড পরে এলইডিটি অফ হয়ে গিয়েছে।